অনন্ত জলিল এবং শাকিব খানের মধ্যে সুপারস্টার আপনি অনন্ত জলিলকে মনে করেন এবং সেটা নিয়ে অনেক সমালোচনা আমি হয়েছে। মনে করি এটা বললে ভুল। হুম হুম হুম। আমি তো আমার মতো করে আমি বলবোই জনতা আছে। আমি কিন্তু দর্শকের ভিউটা শুনতেছি। আমি তখন কিলহিমের ট্রেলার গান তার থেকে অনেক আগে আছে, যেই কারণে দর্শকরাই তাকে বানাইছে। হুম হুম। বিগ সুপারস্টার তাকে দর্শকরাই বানাইছে। দর্শকের কথা মনে করেই আমি এখনো বলি যে অনন্ত জলিল অনেক বড় সুপারস্টার, যার আশেপাশে বাংলাদেশে কেউই নেই। এবং শুধু সে সুপারস্টার বলে ভুল হবে, সে বাংলাদেশের একজন সিআই। এবং তার বাংলাদেশের ভিতরে সে যে ভূমিকা রাখে, গার্মেন্টসের ব্যবসায় যে ভূমিকা সে বাংলাদেশে রাখে, যেসব এই ধরনের মানুষদেরকে যে আমাদের সিনেমায় আছে, তাকে তো আমাদের মাথায় রাখা উচিত। তার দ্বারা এতগুলো হাজার হাজার ছবি তার মাধ্যমে চলতেছে। আমাদের এফডিসিতে প্রচুর সাহায্য, প্রচুর। আমি দেখিনি কোনো বাংলাদেশের কোনো স্টার বলো, সুপারস্টার বলো, যাই বলো, এমন সাহায্য করতে এফডিসির কাউকে আমি দেখিনি। একবার তো আমি দেখছি আলমগীর ভাইকে আসবে, আইসা 1,00,000 টাকা নেবে, নিয়ে আইসা সবাইকে 1,000 টাকা 2,000 টাকা দিয়ে চলে যাবে। আলমগীর ভাইকে দেখছি। আর অনন্ত জলিল যেই কোনো মানুষ গেলে 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 2 লাখ দিয়ে দেয়। তো অনন্ত জলিল তার সাথে কারো তুলনাই প্রশ্নে আসে না, কারো তুলনা। আচ্ছা, তার মানে শাকিব খান আশেপাশে কোনো নেই। খান ফান আমি চিনি না। আমি যেটা বলছি এই খানকে নিয়ে বলছি, অনন্ত জলিলের উপরে মানে ইন্ডাস্ট্রিতে তার উপরে আমি কাউকে দেখি না। আচ্ছা, আপনার ইন্টারভিউ আমি অনেকগুলো দেখেছি। তো আপনি বলেছিলেন যে সুপারস্টারের কথা যখন আসছে, যে কোনো অভিনেতা বা অভিনেত্রী সুপারস্টার হয় না, গল্পটা কি আপনার কাছে মনে হয় যে সেটা সুপারস্টার? হ্যাঁ, তার প্রুফ দিব। হ্যাঁ, আমরা একটু। শাহরুখ খানের জওয়ান পাঠান আগে ছবি ফ্লপ ছিল, সালমানের ছবি ফ্লপ ছিল, আমির খানের ছবি তো দেখেই নাই। তারা তো অনেক বড় সুপারস্টার, তাই না? দেখে নাই কেন? যদি তাদের গল্প হইতো তাহলে কিন্তু মানুষ ভাঙ্গা ছিল। অক্ষর তো অনেকদিন যাওয়াত নাই গল্প। ওই ধরনের গল্পটা হলো সবচেয়ে বড় সুপারস্টার আছে। এখনো বলি না, পৃথিবীর সমস্ত মানুষ বলবে, যাদের বিবেক আছে, যাদের সত্যিকারের জ্ঞান আছে, তারাই বলবে যে গল্পের উপরে কোনো সুপারস্টার নেই। আর্টিস্ট, আমি তো অনেক জায়গায় অনেক কথা বলছি, আমাদের বাংলাদেশের কিছু টেলিভিশনে যারা আর্টিস্ট আছে তাদেরকে হিরোর মতো লাগে, বাট তারা যখন ছবি করে সুপার সুপার ডুপার হিট হয় কেন? ওই গল্পের কারণে। থ্যাংক ইউ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ডেড বডির জন্য অনেক অনেক শুভকামনা। যদি দর্শকদের কিছু বলার থাকে। দর্শকদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমাকে ভালোবাসেন একটা কারণ, আমি যখন রাস্তাতে হেঁটে যাই আপনারা বলেন যে ভাই আপনার খুব ভালো লাগে, আপনি স্ট্রেট কথা বলেন এবং সত্য কথা বলেন। এবং এই কারণে আপনাদের প্রতি আমি অনেক ঋণী যে আপনারা আমার সত্যটাকে বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন। অবশ্যই আপনারা আমার ছবি দেখবেন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আপু যদি কিছু বলার থাকে। দর্শকদের এটাই বলবো যে এটা আমার প্রথম কাজ, অবশ্যই দেখবেন। আমরা খুব পরিশ্রম করে পুরো শুটিংটা করেছি। আপনারা না গেলে আমাদের পরিশ্রমটা মানে একদমই সফল হবে না। আমি রিকোয়েস্ট করছি সবাই হলে গিয়ে মুভিটা দেখুন। দেখার পরে ভালো মন্দ যা বিচার আপনারাই করবেন, আপনাদের জন্যই ছবিটা বানানো। বাট অবশ্যই যাবেন ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। একা গেলে একা যাবেন, বাট অবশ্যই যাবেন।